হাই, রেডক্সের দুটো পার্ট আপলোড হয়ে গেছে। আজকে লাস্ট পার্ট, মানে 30টা কোশ্চেন আলোচনার লাস্ট পার্ট। আজকে 10 কোশ্চেন আলোচনা করব। আচ্ছা, তাহলে দেখে নাও এক একটা কোশ্চেন কীভাবে আমরা করব। বাকি 10 কোশ্চেন দেখে নাও। তাহলে বলছে কি, ইন দ্য কনভার্সন অফ BR2 টু BR3 মাইনাস দ্য এন ফ্যাক্টর অফ BR2 ইচ। তাহলে কি বলছে, BR2 থেকে BR3 মাইনাস হবে, এর এন ফ্যাক্টর কত? তাহলে এর অক্সিডেশন স্টেট কত? 0। আর এর অক্সিডেশন স্টেট বের করবে 6 + 5 হয়েছে। তাহলে এইখান থেকে চেঞ্জ অফ ইলেকট্রন কত হয়েছে বলো? চেঞ্জ অফ ইলেকট্রন কত হয়েছে? 5 ইন্টু এর রিয়াক্ট্যান্ট সাইডের অ্যাটমিসিটি কত? 2 × 2। তাহলে কত হবে এন ফ্যাক্টর? তাহলে এন ফ্যাক্টর সমান হচ্ছে কত? 10। তাহলে এন ফ্যাক্টর কত হতো? 10। তাহলে এন ফ্যাক্টর নির্ণয় করার রুলটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি, চেঞ্জ অফ ইলেকট্রন ইন্টু অ্যাটমিসিটি অফ রিয়াক্ট্যান্ট, অ্যাটমিসিটি অফ রিয়াক্ট্যান্ট। তাহলে এন ফ্যাক্টর ক্যালকুলেশনের এটা হচ্ছে রুল। হয়েছে। তাহলে 1 নম্বর কোশ্চেন হলো। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট অফ Mn ইন প্রেজেন্ট ইন, মানে এদের মধ্যে Mn কার মধ্যে হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে। তাহলে আচ্ছা, এর বের করে দেখো। তাহলে এর বের করলে কত হবে? পটাশিয়ামের 1 ইন্টু Mn এর এক্স ধরলাম, মানে প্লাস পটাশিয়ামের 1 প্লাস এক্স প্লাস 4 × -2 সমান কত হবে? 0। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? +7। তাহলে এর অক্সিডেশন স্টেট +7। এর করলে কত হবে? 2 + x প্লাস -2 × 4 সমান কত হবে বলো? 0। তাহলে x সমান কত হবে? +6। তাহলে এইটা কত স্টেটে আছে? +6। আচ্ছা, এইটা কত স্টেটে আছে? +4। আর এইটা কত স্টেটে আছে? 2x প্লাস -2 × 3 ইকুয়াল টু কত? 0। তাহলে কত হবে? 2x -6 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত হবে? +3। তাহলে এইটা কত স্টেটে আছে? +3। তাহলে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কার আছে? Mn। তাহলে এইটা হবে অ্যান্সার। ঠিক, তাহলে এইটা হবে অ্যান্সার। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। হুইচ রিয়াকশান ইজ নট এ রেডক্স রিয়াকশান। তাহলে রেডক্স রিয়াকশান হতে গেলে কি হতে হবে? রিডাকশান হতে হবে প্লাস অক্সিডেশন হতে হবে। বোথ রিয়াকশান হলেই তাকে রেডক্সে কাউন্ট করা হবে। তাহলে আগে একটা চেক করে নাও। এর 0 ছিল, এর হচ্ছে +2, এর হচ্ছে +2 ছিল, এর হচ্ছে 0। তাহলে এইখান থেকে এইখানে গেল অক্সিডেশন হলো, আর এইখান থেকে এইখানে গেল রিডাকশান হলো। তাহলে এটা রেডক্স রিয়াকশান। তারপর ধরো এটা চেক করো, এটা 0, এটা 0, এটা +1, এটা -1। তাহলে 0 থেকে +1 গেল হচ্ছে অক্সিডেশন, আর 0 থেকে -1 গেল রিডাকশান। তাহলে এটাও রেডক্স। তারপর এটা চেক করে দেখো, Cl2 হচ্ছে 0 হয়েছে, আর এইখানে হচ্ছে এর এর কত হচ্ছে? +5। Cl এর হচ্ছে +5 আর 0, আর এর আয়োডিনের 0, আর এখানে হচ্ছে এর হচ্ছে +5। তাহলে এরও অক্সিডেশন রিডাকশান হচ্ছে। তাহলে নেক্সট দেখবে এর হচ্ছে +2, এরও হচ্ছে +2 হয়েছে, আর এন এর হচ্ছে +1, এখানে এন এর হচ্ছে +1, Cl এর -1, Cl এর -1, SO4 এর 2 এর 2 তাহলে এর কোনো অক্সিডেশন চেঞ্জ হয়েছে দেখো, +2 থেকে +2, Cl এর -1 থেকে -1, সোডিয়ামের +1 থেকে +1, SO4 এর -2 থেকে -2, কোনো অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়নি। মানে না রেডক্স, না অক্সিডেশন, না রিডাকশান ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এইটা রেডক্স রিয়াকশান নয়। হয়েছে। তাহলে এটা নিট 2024-এ এসেছিল। তাহলে ইট ইজ এ নট রেডক্স রিয়াকশান। তাহলে এই অপশানটা হতো। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো কি আছে। বলছে দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মোনোবেসিক অ্যাসিড ইফ এত গ্রাম অফ রিকোয়ার্ড 20 ml অফ এত ml NaOH ফর কমপ্লিট নিউট্রালাইজেশন। তাহলে যদি এই কথাটা কোনো দিন দেখতে পেয়ে যাও, নিউট্রালাইজেশন, তাহলে কি হবে? নম্বর অফ ইকুইভ্যালেন্ট
ইকুইভ্যালেন্ট নম্বর অফ ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড নম্বর অফ ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড সমান হবে কি নম্বর অফ ইকুইভ্যালেন্ট অফ বেস। তাহলে নম্বর অফ ইকুইভ্যালেন্ট কীরকম বের করানো হয় সেটা হচ্ছে কি একটা প্রসেস হচ্ছে এই যে গিভেন ওয়েট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, এই প্রসেসে একটা বের করানো যায়। আর একটা হচ্ছে গিভেন নর্মালিটি ইন্টু ভলিউম ইন লিটার, এরকম বের করানোও যায়। এরকমও বের করানো যায় নম্বর অফ ইকুইভ্যালেন্ট, এরকমও বের করানো যায়। বা এইটা না লিখে মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর ইন্টু ভলিউম ইন লিটার, এরকমও বের করানো যায়। কিন্তু এখানে কোশ্চেনটা ডিমান্ড করছে এইটা, এই জন্য এইভাবে লিখেছি। তাহলে এটা মুছলাম। তাহলে গিভেন ওয়েট কত দেওয়া আছে, আচ্ছা ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড লিখে দিলাম। আর এই পার্টটা বেস, এই টোটাল পার্টটা হচ্ছে বেস, আর এই টোটাল পার্টটা হচ্ছে কি অ্যাসিড। তাহলে গিভেন ওয়েট অ্যাসিডের কত দেওয়া আছে, তাহলে 0.195, তাহলে এইটাই বের করতে হবে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড হয়েছে। আর নর্মালিটি কত দেওয়া আছে বলো 0.3, ভলিউম কত দেওয়া আছে 25 ml, তাহলে কত হবে 25 ইন্টু 10⁻³ লিটার। তাহলে এটা কত হবে, তাহলে মুছলাম উপরে, আচ্ছা উপর লাইনটা মুছলাম। তাহলে এইটা হবে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড সমান হবে কত 0.195 ইন্টু 0.3 ইন্টু 25 ইন্টু 10⁻³ আচ্ছা 10⁻³, তাহলে 8⁻3, আর এইটা ক্যালকুলেট করলে আসবে 112। তাহলে কোন অপশানটা হবে, অপশান ডি। তাহলে এটা নিউট্রালাইজেশনের ফর্মুলা, ক্যালকুলেশনটা করবে। বুঝলাম। আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, বলছে অন ব্যালেন্সিং দ্য গিভেন রেডক্স রিয়াকশান এ বি আর সি এদের স্টয়চিওমেট্রিটা বের করতে বলেছে। তাহলে কিভাবে করব, তাহলে দেখে নাও Cr2 A7 2- প্লাস SO3 2- প্লাস CH প্লাস, সেখান থেকে হয়েছে কি Cr3 প্লাস প্লাস SO4 2- প্লাস H2 এইটা। তাহলে এর অক্সিডেশন স্টেট কত আছে বলো +6, আর এর অক্সিডেশন স্টেট কত আছে +4 হয়েছে। আর এর অক্সিডেশন স্টেট কত আছে বলো দেখি, এটা আছে +6 আর এর +3। তাহলে এইখান থেকে এইখানে চেঞ্জ কত হয়েছে বলো 3 চেঞ্জ হয়েছে। আর অ্যাটমিসিটি কত, অ্যাটমিসিটি 2। আচ্ছা এইখান থেকে এইখানে কত চেঞ্জ হয়েছে বলো +6 +4, তাহলে কত হয়েছে 2, আর অ্যাটমিসিটি কত হয়েছে 1। তাহলে এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে টোটাল 6 আর এটা হচ্ছে টোটাল 2, ঠিক। তাহলে এইটা মাল্টিপ্লাই হবে এর সঙ্গে, আর এইটা মাল্টিপ্লাই হবে কার সঙ্গে, এর সঙ্গে। তাহলে এবার করে দেখো, তাহলে কত হবে 2Cr2O7 2- প্লাস 6 তাহলে 6 SO3 2- প্লাস H প্লাস Cr3 প্লাস প্লাস SO4 2- প্লাস H2। তারপরে নেক্সট কি করতে হবে, অ্যাটম ব্যালেন্স করতে হবে। অ্যাটম আচ্ছা তাহলে নেক্সট কি ব্যালেন্স করব, অ্যাটম ব্যালেন্স। তাহলে এইখানে কটা আছে বলো অ্যাটম, টোটাল 4টে। তাহলে এইখানে কত হবে বলো 4, আর এইখানে সালফার 6, তাহলে এইখানেও কত বসবে সালফার 6। এরপরে অক্সিজেন ব্যালেন্স করো, অক্সিজেন এইদিকে কটা আছে বলো 14, আর 14 + 18
14 আর 18, আর এইদিকে কত আছে 24 প্লাস 1, তাহলে 14 18 32 আর এইদিকে 24, তাহলে এইদিকে কত ওয়াটার অ্যাড করলে, এইদিকে যদি 6 ওয়াটার অ্যাড করে দিই, 6 ওয়াটার অ্যাড করে দিই তাহলে এটা হচ্ছে কত 24 না, এটা হবে টোটাল 8 ওয়াটার অ্যাড করে দিই, হলো, দিলে অক্সিজেন পটে গেল। আর অক্সিজেনকে ব্যালেন্স করতে গেলে ঠিক তার যত পাশে 16, তাহলে এইটা হচ্ছে ব্যালেন্স। তাহলে এর 2 করে কম করে দাও, তাহলে কত হবে 2 করে কমন নিয়ে নিলাম, তাহলে কত হবে 1 Cr2O7 2 মাইনাস প্লাস 3 SO3 2 মাইনাস প্লাস 8 H প্লাস, দেখো এইটাই চেয়েছে, দেখো এ বি সি চেয়েছে, তাহলে 138 কোন অপশানটা হবে, এই অপশানটা। আর এটাও 2 করে কমাও না, সেটা হচ্ছে 2Cr3 প্লাস তারপরে কত হবে 3SO3 2 মাইনাস প্লাস 4H2, এটা হবে ওভারঅল ব্যালেন্স। ঠিক, তাহলে ব্যালেন্স কিভাবে করা হয়, চেঞ্জ অফ অক্সিডেশন বের করবে, ক্রস মাল্টিপ্লাই করবে, এন ফ্যাক্টর দুটো ক্রস মাল্টিপ্লাই, তারপরে অ্যাটম ব্যালেন্স করবে, অ্যাটম তারপরে অক্সিজেন তারপরে হাইড্রোজেন, ব্যাস এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, দ্য অক্সিডেশন স্টেট অফ আই ইন H4IO6 মাইনাস ইচ, তাহলে এটা দেখো H4IO6 মাইনাস, তাহলে ইজিক্যাল টু -1, উপরে যেটা থাকবে সেইটাই পাশে বসবে, তাহলে এইটা কত হবে 4 প্লাস আইর এক্স প্লাস অক্সিজেনের কত -2 ইন্টু কত 6, তাহলে কত হবে 4 প্লাস এক্স -12 ইজিক্যাল টু -1, তাহলে এক্স ইজিক্যাল টু -1 প্লাস 12 -4, তাহলে কত হবে বলো 7 প্লাস 7, তাহলে অক্সিডেশন স্টেট কত +7। কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে দ্য অক্সিডেশন নাম্বার অফ Br অ্যাটম, দ্য অক্সিডেশন নাম্বার অফ Br অ্যাটম ইন Br3O8R, তাহলে এইটা একটা এক্সেপশন টাইপের, এগুলো মনে রাখবে, হ্যাঁ, Br, তাহলে একটা অক্সিজেন গেল, দুটো অক্সিজেন, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, সাতটা, আটটা, তাহলে বলো এবারের অক্সিডেশন নাম্বার কিভাবে বের করব। তাহলে এইটা মুছলাম, দুটো বন্ড ভেঙেছি, তাহলে -2 দিলাম, এর মাথায় +2 দিলাম, এইটা মুছলাম, এর মাথা -2 এর মাথায় +2, এইটা মুছলাম, এর মাথায় -2 +2, তাহলে এইটা টোটাল কত হচ্ছে 6, এই অ্যাটমটা 6, তাহলে 6 আছে কোনো নেই, তাহলে দেখো তাহলে এটাও কত হবে, তাহলে এটাও কত হবে +6 -2 -2 -2, তাহলে দুটো তো অ্যাটম 6 6 হবে, তাহলে এখানে কোনো অপশানে দুটো অ্যাটম 6 6 আছে, তাহলে এইটা এই অপশানটা হবে, তাহলে এটাও ভেঙে দেখো +2, এটা ভেঙে দেখো +2, আর নিজের মধ্যে বন্ড ভাঙার দরকার নেই, তাহলে কত +4, তাহলে Br কত আছে একটা +6 +6 +4, বা এটাকে অ্যারেঞ্জ করে লিখেছে যেভাবেও, তাহলে কোন অপশানটা হবে এইটা। আচ্ছা, তাহলে দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, অক্সিডেশন নাম্বার অফ ABCr +2 -1 অ্যান্ড +1 রেসপেক্টিভলি, দ্য পসিবল ফর্মুলা অফ দিস কম্পাউন্ড। তাহলে অক্সিডেশন নাম্বার শুধুমাত্র অ্যাটমিসিটির উপর ডিপেন্ড করে, কারোর অক্সিডেশন নাম্বার বের করতে গেলে বারবার মনে রাখো অ্যাটমিসিটির উপর ডিপেন্ড করে, নট স্টয়চিওমেট্রি। চার্জটা স্টয়চিওমেট্রির উপর ডিপেন্ড করে, কিন্তু অক্সিডেশন নাম্বার স্টয়চিওমেট্রির উপর কোনো ডিপেন্ড করে না। তাহলে এইটাকে আমি এরকম লিখতে পারি A2B6C2, এইটাকে এরকম লিখতে পারি A3B2C4, এইটাকে লিখতে পারি A2B2C4, আর এইটাকে লিখতে পারি কি A2B4C2। তাহলে বসিয়ে দেখো টোটালটা, তাহলে এখানে কি কনসেপ্টটা কি, একটা মলিকুল ফ্রি স্টেটে কত থাকে বলে দেখি, অক্সিডেশন নাম্বার কত থাকবে 0, তাহলে এর কত হচ্ছে বলো, এর কত +2, বির কত -1, আর সির কত +1, তাহলে এর দেখো দুটো আছে ইন্টু +2 +6 আছে, বির কত দেখো -1, তাহলে
6 ইন্টু -1, আর সির কত আছে +1 প্লাস 2 ইন্টু 2, তাহলে এই টোটালটা করে দেখো 0 আসবে। তাহলে এই অপশানটা তো হবেই। বাকিগুলো চেক করে দেখব, বাকিগুলো করে দেখো, সেটা আসবে এর হচ্ছে +2, তাহলে কত হবে 6, বির হচ্ছে কত -1, তাহলে কত -2, আর এর কত হচ্ছে বলো, সির হচ্ছে +1, তাহলে কত হবে +4, তাহলে +10 হয়ে যাচ্ছে। তাহলে এটা তো অপশান হবে না। 0 আসছে কি, আসছে না। তাহলে এটা চেক করে দেখো, +4 -2 +4, তাহলে হচ্ছে কি 0 হচ্ছে, হচ্ছে না, তাহলে এটাও অপশান হবে না। তারপরে এটা চেক করে দেখো, হচ্ছে কত +4 -4 +2, তাহলে এটা 0 আসছে, হচ্ছে না, তাহলে এটাও অপশান হবে না। কোন অপশান হবে, এইটা। টোটালটাকে 0 আসতে হবেই। তাহলে বসে বসে দেখলাম, ঠিক। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, ইন অ্যান এক্সাম্পল অফ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। তাহলে ডিসপ্রপোর্শন রিয়াকশান কাকে বলে, হচ্ছে একটা মলিকুলের, ধরো এ বি সি একটা মলিকুলের একটা অ্যাটম, যে কোনো অ্যাটম, ধরো এই অ্যাটমটাকে ধরলাম, এ অক্সিডেশন হবে আর এই কি হবে রিডাকশান হবে। তাহলে এরকম ব্যাপারটাকে কি বলা হবে, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। একটা মলিকুলের একটাই অ্যাটম অক্সিডেশন হবে আর রিডাকশান হবে, সেইটাই হবে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। তাহলে দেখো এইখানে কপার কত আছে +1, -1, এই কপারটা +2, এটা হচ্ছে -1, এটা 0। তাহলে দেখো একটাই অ্যাটম +1-এ গেছে মানে অক্সিডেশন হয়েছে, আর একটাই অ্যাটম 0 গেছে তাহলে রিডাকশান হয়েছে। তাহলে এটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান হতে পারে, মানে হতে পারে না, হবে। বাকিগুলো চেক করে দেখো, Na প্লাস Br মাইনাস 0, Na প্লাস Cl মাইনাস Br 0। তাহলে দেখো এখানে এই অ্যাটমটাকে ধরে দেখো, +1 থেকে কত গেছে +1, তাহলে এর কথা বাদ দাও। তাহলে Brকে দেখো, Br -1 থেকে 0, আর তো নেই। Cl কত 0 থেকে +1, আর তো নেই। তাহলে এই অপশানটা তো হবেই না। তাহলে KMnO4 দেখো, এটা হবে +7, এইখানে হবে কত +6, এটা হচ্ছে +4। তাহলে দেখো একটা অ্যাটম এখান থেকে এখানে গেল, তাহলে এটা কি হলো রিডাকশান, কমে গেল। এই অ্যাটমটাও কি হয়েছে রিডাকশান, তাহলে বোথ রিডাকশান হয়ে গেল। তাহলে বোথ রিডাকশান হয়ে গেছে মানে এটা তো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান নয়। একটাই অ্যাটম অক্সিডেশন হতে হবে, একটাই অ্যাটম রিডাকশান হতে হবে, তাহলে এটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান নয়। তারপরে একটা চেঞ্জ করে দেখো, দেখো Mn একটাই আছে, এখানে একটাই আছে, তাহলে এই অপশান তো হবেই না। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান কখন হবে, একটাই অ্যাটম দুটো থাকবে প্রোডাক্ট সাইডে, দুটো আছে কি নেই, তাহলে বাদ দাও। তাহলে দেখো এটা Mn ছিল, এখানে Mn, তাহলে ডিসপ্রপোর্শন রিয়াকশান হতে পারতো। এখানে সোডিয়াম একটা আছে, সোডিয়াম একটা আছে, ডিসপ্রপোর্শন রিয়াকশান নয়। তাহলে ডিসপ্রপোর্শন রিয়াকশান ধরার নিয়ম হচ্ছে একটা অ্যাটম আর প্রোডাক্ট সাইডে মিনিমাম দুটো অ্যাটম থাকতে হবে, তাহলে এইটাই হবে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশান। আচ্ছা, এটা হয়তো পড়েছো কি পড়েনি আমি জানি না। ইন্ট্রামলিকুলার সেটা দেখে নাও কি কি হয়। দেখো একটা হয় রেডক্স রিয়াকশান ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান, একটা হয় কম প্রপোর্শনেশন রিয়াকশান, একটা হয় ইন্ট্রামলিকুলার, আর একটা হয় ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশান। কী জিনিস, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানের মধ্যে একটা মলিকুল, ধরো এ বি সি মিলে তিনটা অ্যাটম নিয়ে একটা মলিকুল তৈরি হয়েছে, তাহলে একটা অ্যাটমই অক্সিডেশন হবে আর একটা অ্যাটমেরই রিডাকশান হবে, এটাকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন। আর কম প্রপোর্শনেশন রিয়াকশানে তার উল্টো। ইন্ট্রামলিকুলারের মানে হচ্ছে একটা মলিকুল থাকবে, ধরো এ বি সি, একটা মলিকুলের মধ্যে একটা অ্যাটম হবে রিডাকশান আর একটা অ্যাটমের হবে অক্সিডেশন, তাহলে এরকম হলে ইন্ট্রামলিকুলার। আর ইন্টারমলিকুলার মানে হচ্ছে দুটো মিনিমাম রিয়াক্ট্যান্ট থাকতে হবে, একটার হবে রিডাকশান আর একটার হবে কি অক্সিডেশন। কি বুঝতে পারলে কিনা বলো।
ডিসপ্রপোর্শন রিয়াকশান মানে হচ্ছে একটা অ্যাটমেরই অক্সিডেশন হবে, সেম অ্যাটমেরই রিডাকশান হবে। আর কম্পোর্শনটার উল্টো। আর ইন্ট্রামলিকুলার মানে হচ্ছে একটা মলিকুলের মধ্যেই ধরো 3-4টে অ্যাটম আছে, তাহলে একটা অ্যাটমের অক্সিডেশন হবে আর একটা অ্যাটমের রিডাকশান হবে। আর ইন্টারমলিকুলার মানে হচ্ছে মিনিমাম দুটো রিয়াক্ট্যান্ট থাকতে হবে, একটা রিডাকশান হবে একটার অক্সিডেশন হবে। কি বুঝতে পারলে? তাহলে কি চেয়েছে আমাদের? ইন্ট্রামলিকুলার, তাহলে মিনিমাম মানে একটা মলিকুল থাকবেই। তাহলে দেখো, ধরো এই মলিকুলটা একটা, তাহলে এর ফসফরাসের এখানে কত +5, এখানে কত +3, এর -1, এরও -1। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে দেখো, আর এর হচ্ছে কত 0। তাহলে একটা মলিকুলের মধ্যে একটা অ্যাটম কি হয়ে গেল? রিডাকশান। আর একটা অ্যাটম কি অক্সিডেশন হলো না? তাহলে এই অপশানটা তো হবেই না। তাহলে একটা অ্যাটমকে অক্সিডেশন হতে হবে আর একটা অ্যাটমকে রিডাকশান হতে হবে, তাহলে অল অফ দিস জবাবও হবে না। তাহলে ফার্স্টটা চেক করে দেখছি। তাহলে এখানে Cl, আচ্ছা এখানে Cl তাহলে কত স্টেটে আছে বলো দেখি? 6 + 5, তাহলে পটাশিয়াম +1, অক্সিজেন -2, এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে -1, আর এইখানে অক্সিজেন কত -2। তাহলে বলো, তাহলে এইখানে Cl কততে আছে বলো? Cl +5-এ আছে, +5 থেকে Cl গেছে -1, তাহলে এটা রিডাকশান হয়েছে একটা অ্যাটমের, হয়েছে। এরপরে দেখো, আচ্ছা হয়েছে, আচ্ছা এটা ভুল করেছি, এটা হবে 0। তাহলে দেখো, অক্সিজেন অ্যাটম -2 থেকে 0, তার মানে এটা কি হয়েছে বলো? অক্সিডেশন। মানে একটা মলিকুলের ক্ষেত্রে, একটা মলিকুলের মধ্যে একটা অ্যাটম অক্সিডেশন হলো আর একটা অ্যাটম রিডাকশান হলো, তার মানে এটা হবে ইন্ট্রামলিকুলার। তাহলে এটা চেক করারই দরকার নেই, তাহলে কোন অপশানটা হবে? এ। তাহলে বুঝতে পারলে কিনা বলো? আর একবার বলে দিচ্ছি, ডিসপ্রপোর্শন রিয়াকশান মানে হচ্ছে যে কোনো একটা মলিকুলের একটা অ্যাটমই হবে অক্সিডেশন, একটা অ্যাটমই হবে রিডাকশান। আর কম্পোর্শন তার উল্টো। আর ইন্ট্রামলিকুলার মানে হচ্ছে একটা মলিকুলের মধ্যে একটা অ্যাটম অক্সিডেশন করবে আর একটা অ্যাটম রিডাকশান করবে। আর ইন্টারমলিকুলার মানে হচ্ছে মিনিমাম দুটো রিয়াক্ট্যান্ট থাকবে, একটার অক্সিডেশন হবে একটার। তাহলে এই দুটো ডিফারেন্ট। কি বুঝতে পারলে? তাহলে এটা ডিফারেন্ট দরকার। ডিসপ্রপোর্শন আর ইন্টারমলিকুলার একই, কিন্তু এর যে কোনো একটা অ্যাটম, এর দুটো অ্যাটম লাগবে। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ব্যাপার। হয়েছে? থ্যাংক ইউ।